নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বাংলাদেশের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যায় পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ কেন? পশ্চিমবঙ্গের ভাতাজীবী বুদ্ধিজীবীরা অমাবস্যা পূর্ণিমা দেখে কথা বলেন। বুদ্ধিজীবীরা কাঠের পুতুল, কথা বলতে তারা পারেন না। বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গেছে, বুদ্ধিজীবীরা কলঙ্কিত, বুদ্ধিজীবীরা পেশাদারী বক্তা, রাজনৈতিক মন্ত্রে তারা বন্ধা। সাধারণ মানুষের কাছে চক্ষুশূল এই একচোখা বুদ্ধিজীবীগণ। বুদ্ধিজীবীরা রাজনৈতিকভাবে পক্ষাঘাতযুক্ত। নিজ স্বার্থ ছাড়া এই বুদ্ধিজীবীদের মানব স্বার্থের কোনো কাজ নেই। ধর্ম নিরপেক্ষতার নামাবলী গায়ে জড়িয়ে বুদ্ধিজীবীরা শুধুই প্যাক প্যাক করে, মূলত তারা অশ্বডিম্ব প্রসব করে। বিষয়টা যেন এমন, গায়ে মানে না আপনি মোড়ল। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নৃশংস পরিণতি হলো, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা চুপ। তাদের গায়ে যেন কোনো বাতাস লাগলো না। কিন্তু বিষয়টি যদি দীপু দাস না হয়ে রহিম খান হতো, তবে বুদ্ধিজীবীরা অনেকেই অনেক কথা বলতে শুরু করত। বুদ্ধিজীবীরা নিজেদের পরিচয় দিয়ে দেন, তারা প্যালেস্টাইন গাজা নিয়ে কথা বলেন, কিন্তু দীপু দাসের বেলায় চুপ। সেই সূত্র ধরে বুদ্ধিজীবীরা যেন মানুষ নয়, অপদেবতা। প্রকৃত অর্থে ওরা বুদ্ধিজীবী নয়, কোনো সরকারের তল্পিবাহক। কি আর করা যায়, তাদের বুদ্ধি তো বিক্রি হয় না, তাই নিজেদের বিক্রি করে ফেলেছে। বুদ্ধিজীবীরা তাদের মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে। তারা শুধুই নিজের কথা চিন্তা করে, নিজের সংসারের কথা চিন্তা করে। বুদ্ধিজীবীদের মোমবাতি কেনার পয়সা নেই, যদিও কোনোভাবে মোমবাতি জোগাড় করতে পারে। তাদের মোমবাতির আলো গিয়ে পড়ে ধর্ম নিরপেক্ষতার নামে কোনো এক বিশেষ শ্রেণীর ওপর। এইভাবেই বুদ্ধিজীবীরা নিজেদেরকে মানুষের চোখে নিন্দিত করে তুলেছে। হে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীগণ, চোখ খুলুন, তাকিয়ে দেখুন একবার। অসহায় দীপু দাসের মা কাঁদছেন, হাজার হাজার দীপু দাস কাঁদছেন। তবে কোথাও ঠিক, আশঙ্কা তো থেকেই যায়। আপনি দীপু দাস হবেন না তো? আপনার সন্তান দীপু দাস হবে না তো? এরপর বুদ্ধিজীবীরা রাস্তায় হাঁটতে পারবেন তো? নিজেদেরকে আর বিক্রি না করে দীপু চন্দ্র দাসের হয়ে দুটো কথা বলুন। ধন্যবাদ।